আসসালামু আলাইকুম। তো গাইজ, আমি আপনাদেরকে আজকে কিছু পরামর্শ দেব নতুন গাড়ি নিয়ে। যারা নতুন গাড়ি কিনেন, তারপরে ইউজ করেন, তো নতুন গাড়ির ক্ষেত্রে, নতুন ইঞ্জিনের ক্ষেত্রে কিছু নিয়মকানুন আছে। তো সেই নিয়মকানুন যদি আপনি মেনে চলেন, আপনার গাড়িটা ভালো থাকবে, সুন্দর চলবে এবং কি গাড়ি কখনো ডিস্টার্ব করবে না। নাম্বার ওয়ান যে জিনিসটা হচ্ছে, সেটি হচ্ছে কি, আপনি গাড়িটা যখনই অন করলেন তখনই একটু অপেক্ষা করেন। যখন মিটার আসলো জিরো লেখা, তখন আপনি সম্ভব হলে, যতটুকু সম্ভব হয়, আপনারা অবশ্যই গাড়িটা অন করার ক্ষেত্রে অবশ্যই নিউট্রাল খেয়াল রাখবেন। আর যখনই গাড়িটা অফ করবেন, সেক্ষেত্রেও নিউট্রাল করে অফ করবেন। তাতে হবে কি, গাড়িটার ইঞ্জিনে ভালো সুন্দর একটা পারফরমেন্স করতে পারবে, ভালো একটা কাজ করবে। আর যদি আপনি গিয়ারে রেখে আপনি গাড়িটা অফ করে দেন, তাহলে সেই ক্ষেত্রে একটু ডিস্টার্ব হতে পারে গাড়ি। তো সেজন্য আপনি অন করার ক্ষেত্রেও গাড়ি অবশ্যই নিউট্রাল রেখে স্টার্ট অন করবেন, এবং স্টার্ট যখন অফ করবেন অবশ্যই নিউট্রাল রেখে অফ করার চেষ্টা করবেন। এটা হলো ফার্স্ট অফ অল যে নিয়মটি, সেটি হচ্ছে। আরেকটি হচ্ছে নিয়ম, এই যে আমার গাড়ির মিটারটি দেখেন, অনলি ফর 274 মিটার আমার গাড়িটি রানিং হয়। তো আপনি যখন প্রথম দিনই গাড়িটা যখনই শোরুম থেকে কিনলেন, কেনার পর আপনি ইউজ করতেছেন, তো সেক্ষেত্রে আপনি খেয়াল রাখবেন, অবশ্যই আপনি আপনার মাইলেজ অবশ্যই খেয়াল রাখবেন, কখনও 60-এর উপর উঠাবেন না। দ্বিতীয়ত হচ্ছে, আপনার এইখানে কিলোমিটার খেয়াল রাখবেন, যে এই যে দেখেন ভালো করে, এই কিলোমিটারটা অবশ্যই যখনই আপনার 20 কিলোমিটার চালাবেন, 20 কিলোমিটার পর অবশ্যই আপনি 10 মিনিট গাড়িকে রেস্ট দেবেন। রেস্ট দিতে হবে কি, ইঞ্জিনের আপনার ভালো একটা পারফরমেন্স পাবেন। দ্বিতীয়ত হচ্ছে, অবশ্যই খেয়াল রাখবেন, আপনি গাড়ি কখনও 60-এর উপর উঠাবেন না, তাহলেও আপনার ইঞ্জিনটা ভালো থাকবে। আর আপনি প্রথমেই খেয়াল রাখবেন, এই 274 কিলোমিটার আমার গাড়িটি রানিং মাত্র। তো আপনি অবশ্যই 1000, ন্যূনত 1000 কিলোমিটার পর্যন্ত আপনি কখনও গাড়িটা 60-এর উপর উঠাবেন না। এবং যখনই চালাবেন অবশ্যই 20 কিলোমিটার পর 1000 কিলোমিটার চালানো পর্যন্ত আপনি 20 কিলোমিটার পর একটু রেস্ট দেবেন গাড়িকে। এখন আসি গাড়ির আরও কিছু নিয়মকানুন সম্পর্কে। তো গাড়ির এই যে, যদি আপনি হিরো এক্সট্রিমের 125 কিনে থাকেন, তো সেক্ষেত্রে আপনি খেয়াল রাখবেন, এই যে একটা বাটন আপনি দেখতে পাচ্ছেন, তো এটা হচ্ছে কি, আপনার যখন আপনি চৌরাস্তায় যাচ্ছেন, তো চৌরাস্তায় যাওয়ার সময় আপনি যখন সোজা রাস্তায় চলে যাবেন, তো সোজা রাস্তায় যাওয়ার সময় অবশ্যই এটা এই জায়গায় প্রেস করবেন। এই জায়গায় প্রেস করলে আপনি এখানে ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন, আপনাকে মানে মাঝখানেই দেখাচ্ছে। তো হচ্ছে কি, আমি আপনাকে সামনে কি দেখাচ্ছি। তো ভিডিওটা যদিও আমার লং হয়, আপনারা নতুন যদি ড্রাইভিং করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই খেয়াল রাখবেন। এই যে দেখেন, যে আপনার ইন্ডিকেটর দুটাই একসাথে শো করতেছে। তো এই দুইটার মানে হচ্ছে, আপনি চৌরাস্তার মোড়ে আপনি সোজা যাচ্ছেন। আর এটা যদি আপনি এই প্রেস বাটনটি উপরের দিকে উঠায় ফেলান, আরেকটা নিয়ম বলি, এটা যদি আপনি প্রেস করে থাকেন, এই যে দুটা ইন্ডিকেটার একসাথে কাজ করতেছে, তো সরি, একা ভিডিও করতে তো এরকম প্রবলেম হবেই, সমস্যা নাই। তো এটা যদি আপনি এই যে দেখেন, আপনার সাইডের ইন্ডিকেটার যদি করতে চান, এই দিকে দেন বা এই দিকে দেন, আপনার কোনটাই কাজ করবে না, দুটাই একসাথে চলতে থাকবে যতক্ষণ না এটা প্রেস বাটনটা আপনি উপরের দিকে উঠাচ্ছেন। এই যে উপরের দিকে যখনই উঠাবেন, আমি যখন ওই যে এদিকে ডানের ইন্ডিকেটরটা দিয়েছি, তো সেই জন্য এদিকে শো করতেছে। খেয়াল রাখবেন অবশ্যই যে, আপনি যদি এই বাটনটা প্রেস করা থাকে আপনার, সেক্ষেত্রে আপনি একটা কনফিউজড হয়ে যাবেন, আপনার হয়তো ইন্ডিকেটর কাজ করতেছে না, মানে ডানে বামে কাজ করতেছে না। এই যে দেখেন, এখানে ইন্ডিকেটরটা যেমন বামে দেখাচ্ছে, এই যে দেখেন বামে দেখাচ্ছে, আর এদিকে ডানে দেখাচ্ছে না। আর যখনই আপনি প্রেস বাটনটা করে দিবেন, আপনি ডানে বামে যেদিকে করেন কিন্তু কোনো দিকে কাজ হবে না। এই যে দেখেন, এটাও চলতেছে, ওই যে দেখেন এটাও চলতেছে। তো যাই হোক, এটা হচ্ছে মূলত বিষয়। এটা হচ্ছে কি, আপনার সোজা যদি যান, সেই ক্ষেত্রে আপনি এই প্রেসটা বাটন চাপবেন। আচ্ছা, ঠিক আছে। এখন দ্বিতীয়ত আসি, এই যে ইন্ডিকেটর এই যে ডানে দিচ্ছে বামে দিচ্ছে। এখন আসি আরেকটা নিয়ম হচ্ছে কি, সেটা হচ্ছে কি, এই গাড়ির একটা জিনিস আমার খুব পছন্দ হয়েছে, সেটা হচ্ছে হেডলাইট নিয়ে। আমি হেডলাইট নিয়ে কথা বলতে গেলে, হেডলাইটটা আপনার রাতের বেলা যতই অন্ধকার হন না কেন, বর্তমানে যেই সময় যে ওয়েদার আমার বাংলাদেশে, সেটা হচ্ছে কি খুবই কুয়াশাচ্ছন্ন থাকে রাতের বেলা, কিন্তু এই কুয়াশাচ্ছন্নও আমি এই হেডলাইট দিয়ে ভালো একটা পারফরমেন্স পেয়েছি আলহামদুলিল্লাহ। খুবই সুন্দর, মানে বলতে কি খুবই ভালো একটা মানে আমি রাস্তা দেখতে পাচ্ছি। তো আরেকটা জিনিস হচ্ছে কি, যখন আপনি বিমার দিবেন, যেটাকে আমরা বিমার বলি, বা প্রেস করবেন, এই যে
এই যে একটা বাটন দেখতে পাচ্ছেন, এটাতে আপনি যখনই ইয়ে করবেন, এই যে সামনে দেখেন আমার লাইটের আলোটা এই জায়গায় পড়তেছে, এই যে মারতেছে, যদি আপনি এই জায়গায় প্রেস করেন। তো আরেকটা হচ্ছে কি, এই হেডলাইটটা সবসময় জ্বলতেই থাকে, এটা আবার অফ হয় না। তো এটা ছিল তো আমার মূলত বিষয়। আরেকটা জিনিস এটাতে খেয়াল রাখবেন, আপনার যখনই স্ট্যান্ড করা থাকবে গাড়ি, সেক্ষেত্রে আপনি কখনো এই গাড়িটা স্টার্ট করতে যাবেন না। স্টার্ট করতে যাবেন তাহলে কি অফ হয়ে যাবে, তারপরে সেলফ স্টার্টের প্রবলেম হতে পারে, কারণ এটা সেন্সর সিস্টেম করা আছে। তো এটা হচ্ছে আরেকটা বিষয়। আরেকটা হচ্ছে বিষয়, আমি যদি এই গাড়ির মধ্যে কোনো কিছু মডিফাই করি নাই, অনলি ফর এই মোবাইল স্ট্যান্ডটা কিনেছি। ও মোবাইল স্ট্যান্ডটাও বলে রাখি, এটা আমি মাত্র অনলি ফর 400 টাকা দিয়ে কিনেছি, আর সেটা হচ্ছে স্টিল টাইপের, একদম স্টিল এটা। আর আরেকটা জিনিস কিনেছি কি, এই অনেক কিছু বাজার হাট করা লাগে, কিন্তু ক্যারিং করার মতো কোনো কিছু পাওয়া যায় না। তো সেক্ষেত্রে আমি এফজেটের যে আপনার ক্যারিং স্ট্যান্ড সেটা কিনেছি। তো আরেকটা জিনিস আমার কাছে খুবই ভালো লাগে, সেটা হচ্ছে কি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, যারা এখনও কিনে নেয় হয়তো, এটা আমি এটাও কনফিউজ ছিলাম, এই গার্ডটা আছে, বিশেষ করে এই জিনিসটা আমাকে খুব একটা ভালো একটা প্রোটেকশন দিয়ে থাকে। সেটা হচ্ছে কি, যদি কাউকে পেছনে বসাই, চিন্তা ভাবনা থাকতো যে আসলে গাড়িতে, আচ্ছা যাই হোক, এটা হচ্ছে একটা প্রোটেকশন দিয়ে রাখছে, এটা আমার খুবই ভালো লেগেছে, যাক আলহামদুলিল্লাহ। তো আরেকটা জিনিস আমি বলে থাকি, সেটা হচ্ছে কি, আপনি এই গাড়িতে কোনো জিনিসই মডিফাই করার কোনো প্রয়োজনই নেই। সেক্ষেত্রে হচ্ছে কি, এই যদি আপনি হর্নের কথা যান, হর্নটা অনেক ভালো সাপোর্ট দিচ্ছে, অনেক ভালো আওয়াজও দিচ্ছে, আলহামদুলিল্লাহ। সব এভরিথিং মিলে আমার কাছে খুবই একটা ভালো গাড়ি মনে হইতেছে। তো এখন পর্যন্ত চালাইতেছি, আপনারা দেখছেন সবাই হয়তো, এই 274 কিলোমিটার চলছে। তো আলহামদুলিল্লাহ ভালোই পারফরমেন্স পেয়েছি, ধন্যবাদ। ইনশাল্লাহ আবার দেখা হবে অন্য কোনো সিস্টেমে, কোনো ভিডিওতে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।